আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজ ও মজাদার মাছ ভুনার রেসিপি। চলুন শুরু করা যাক। তো আমি মাছগুলো প্রথমে ভেজে নিলাম লবণ হলুদ মরিচ দিয়ে। তারপরে আমি প্যানে তেল গরম করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। ভালো করে ভুনে নেব যতক্ষণ না হালকা বাদামি কালার রং চলে আসবে। তো এরপরে দিয়ে দেব মশলাগুলা। তো মশলাগুলো দেব, প্রথমেই আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো রসুন বাটাটা দেওয়ার পরে আবারও সুন্দর করে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত এভাবে সুন্দর করে একদম নেড়ে চেড়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব হালকা একটু পানি। তো পানি দেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। মশলা থেকে তেল ছাড়বে যখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব তখন কিন্তু আরও সুন্দরভাবে তেলটা ছাড়বে। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো এভাবে সুন্দর করে ভুনতে হবে আর হালকা একটু পানি দিয়ে দেবো আবারও, যাতে করে কড়াইতে না লেগে যায়। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে ঠিক এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে। এবার দিয়ে দেবো জিরা গুঁড়া, টালা জিরা, এটা গুঁড়ো করে আমি দিয়ে দিলাম। মশলার পরিমাণটা খুবই অল্প অল্প দিবেন, তা না হলে কিন্তু বেশি স্বাদ লাগবে না। তো আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। তো আমি যেভাবে করছি, সবাই যদি এভাবে করতে চান টেস্টটাও কিন্তু ভালো হবে। তো আমি এখন ভাজা মাছগুলা কিন্তু এখানে দিয়ে দিলাম মশলার ভিতরে। এভাবে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে আমি এখানে চলে আসবো। আসার পরে ঠিক এভাবে হবে আমার রান্নাটা, একদম ভুনা হয়ে যাবে। তার মধ্যে কিন্তু আমি এভাবে আস্তে করে পানিটা দিয়ে দেব। তো যতটুকু পরিমাণ, যেহেতু ভুনাতে কিন্তু বেশ পরিমাণ পানি লাগে না, অল্প পরিমাণ পানিতে কিন্তু হয়ে যায়। তো এভাবে করে পানি দিয়ে আমি মাছগুলো উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঠিক এভাবে করে একটু ঢাকা দিয়ে রাখবেন। ঢাকা দেওয়ার পরে আপনারা ঝোলটা যখন একটু গাঢ় হয়ে যাবে তখন আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন। এগুলো কিন্তু এখন আমার হয়ে গেছে। তো আমার রেসিপি যদি ভালো লাগে, এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই চোখ রাখবেন আমার এই চ্যানেলে। সবাই সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে। মাছটা আমার হয়ে যাবার পরে আমি উঠিয়ে নিচ্ছি অল্প একটু মাছ আর মাছের ঝোল। তো এইভাবে করে রান্না করলে আসলে অনেক স্বাদ হয় খেতে, সবাই ট্রাই করবেন।